আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আসুসের একটি ল্যাপটপ রয়েছে। ল্যাপটপটার কন্ডিশন হলো নো পাওয়ার। তো এটা হচ্ছে 19 ভোল্ট শর্ট রয়েছে। আমরা এই ভিডিওর মধ্যে দেখব যে 19 ভোল্ট শর্ট আমরা কিভাবে সলভ করি। সর্বপ্রথম ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে কিনা সেটা আমরা চেক করে নিব। তারপরে আমরা 20 ভোল্ট ডিসি মিটারে নিয়ে নিলাম। এখন আমরা জ্যাকপোর্ট যে জ্যাক রয়েছে সেটা আমরা লাগাচ্ছি। এখানে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে ডিসি মিটারে ভোল্টেজটা কমে যায় এবং এম্পিয়ারটা বেড়ে যায়। যখন এই কুলুটা আমাদের সামনে আসবে তখন আমরা নিশ্চিন্তে বুঝতে পারবো যে 19 ভোল্ট শর্ট আছে। এখন 19 ভোল্ট আমরা কিভাবে সলভ করব। 19 ভোল্ট সলভ করতে হলে অবশ্যই আমাদেরকে যে সিএলআর যে রয়েছে, অর্থাৎ প্রথম যে জ্যাকপোর্ট, তারপরে ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট, তারপরে যে আমাদের সিএলআর রয়েছে সেটা অবশ্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর এটা পাওয়ার জ্যাকের আশেপাশেই হয়ে থাকে। হতে পারে সামান্য পরিমাণ একটা রেজিস্টর যার মান খুবই কম, অথবা এই রেজিস্টরটা কালার হয়ে থাকে। এখানে কালো কালার চ্যাপ্টা একটা রেজিস্টর যেটাকে সিএলআর বলি। এই সিএলআরটা আমরা যদি মিটার দিয়ে মাপি তাহলে অবশ্যই আমরা এখানে শর্ট পাবো। চলেন তাহলে আমরা মিটার দিয়ে এটা চেক করে নেই। আর যখন আমরা পরিমাপ করব, পরিমাপের সময় যে গ্রাউন্ড রয়েছে নেগেটিভ, সেখানে আমরা রাখবো মিটারের পজিটিভ, মানে নেগেটিভে পজিটিভ, আর আমরা মিটারের নেগেটিভ দিয়ে পরিমাপ করব। সেক্ষেত্রে আমরা যখন শর্টটা মাপবো তখন অবশ্যই ডায়োড মোডে রেখে নিব। মাল্টিমিটারের যে সিলেক্টরটা রয়েছে সিলেক্ট করে নিব যে ডায়োড মোডে। তারপরে আমরা এখন পরিমাপ করব যে সিএলআরটা শর্ট আছে কি না। 19 ভোল্ট শর্টের ক্ষেত্রে সিএলআরটা সবসময় শর্ট পাওয়া যায়। সিএলআরটা শর্ট আছে কিনা আমরা কিভাবে বুঝবো? ডায়োড মোডে যদি রেখে আমরা পরিমাপ করি সেক্ষেত্রে 3 ডিজিট থাকলে শর্ট নেই। আর যদি 2 ডিজিট অথবা একেবারে 00 হয় তাহলে এটা পুরোটাই শর্ট মনে হবে। আর যদি বাজার মোডে রেখে প্রোব দিয়ে তারপরে যদি আমরা পরিমাপ করি অবশ্যই বাজার মোডে বিপ করবে। এখন আমরা কিভাবে এই শর্টটা কিভাবে সলভ করব। সেক্ষেত্রে এই যে সিএলআর যে রয়েছে, সিএলআরে যদি আমরা ভোল্টেজ ইনজেক্ট করি তাহলে ইনপুট অথবা আউটপুট যেখানেই যে কোনো ক্যাপাসিটর অথবা রেজিস্টর অথবা আইসি অথবা যে কোনো কম্পোনেন্ট যদি কোনো ফল্ট থাকে, লিকেজ থাকে, সেক্ষেত্রে সেটা গরম হয়ে যাবে। আমরা ডিসি মিটার থেকে আমরা একটা ভোল্টেজ সিলেক্ট করে নেই। এখানে আমি 3 ভোল্ট নিলাম। 3 ভোল্ট নিয়ে এখন আমরা বোর্ডে সিএলআরে ইনজেক্ট করব। ইনজেক্ট করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে এখানে গ্রাউন্ড যে রয়েছে সেখানে গ্রাউন্ডের জায়গায় গ্রাউন্ডেই লাগাতে হবে, অর্থাৎ নেগেটিভের জায়গায় নেগেটিভ এবং পজিটিভের জায়গায় পজিটিভ। গ্রাউন্ড আমি কানেক্ট করে নিয়েছি এবং টুইজারের মাধ্যমে সিএলআরে আমি ভোল্টেজ ইনজেক্ট করে দিলাম। এখন আমার খুঁজে বের করতে হবে যে মাদারবোর্ডের কোন অংশে কোন পার্টসটা কম্পোনেন্ট গরম হচ্ছে। সেক্ষেত্রে আমি হাত দিয়ে খুঁজতে পারি অথবা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে আমি এটা চেক করে বের করে নিতে পারি। প্রথমে আমি হাত দিয়ে চেক করছি যে কোন কম্পোনেন্ট গরম হয়, হিট হয়, সেটা আমি একটু খোঁজাখুঁজি করছি। আপনারা এই মেশিনটা দিয়েও কোন কম্পোনেন্ট প্রবলেম আপনারা এটা দিয়ে বের করতে পারেন। এখন বর্তমানে 88 এখানে মিটারে শো করছে, গান মিটারে। এখন আমরা এটা দিয়ে খুঁজব যে আসলে কোন কম্পোনেন্ট গরম হচ্ছে। আমি আবার নতুন করে
সিএলআর ভোল্টেজ দিচ্ছি, আর সিএলআর ভোল্টেজ দেওয়ার সাথে সাথে ডিসি মিটার একটা শো করে আওয়াজ হবে। আমি খুঁজতে খুঁজতে এই আইও যে কন্ট্রোলার আছে তার পাশে 2টা ক্যাপাসিটর গরম পেয়েছি এবং খুব হিট হচ্ছে। সেক্ষেত্রে দেখেন আপনারা একটু লক্ষ্য করে যে নর্মালি 88 ছিল, এখন 92 93 পরিমাণ তার যে সেন্স গান মিটারে দেখা যাচ্ছে। তারপর আমি শিওর হওয়ার জন্য আবার নতুন করে ভোল্টেজ দেই, ভোল্টেজ দিয়ে তারপরে কনফার্ম হই। পাশাপাশি সেখানে যে গরম হয় সেখানে পেস্ট অথবা অন্য কোনো কিছু দিলে সহজেই বুঝতে পারা যায়। অনেক সময় গরমের কারণে যদি হাত দেয় হাত ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা হাত পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে গান মিটারটাই বেস্ট। সেক্ষেত্রে অনেকটা পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায় এবং রিডিংটাও অনেক সুন্দর ক্যাপচার করা যায়। আমি যদি ক্যাপাসিটরের উপরে এই মিটারটা ধরে রাখি তাহলে দেখতে পাবেন যে এর ভ্যালু 88 থেকে 96, 98, 97, মানে কমছে বাড়ছে, মানে স্বাভাবিক যে স্ক্যানারে যতটুকু আসে তার চেয়ে অনেকটা বেশি। অতএব আমরা এই ক্যাপাসিটর 2টা এখান থেকে তুলে ফেলার সাথে সাথে আশা করি শর্টটা সলভ হয়ে যাবে এবং চলে যাবে। আমরা হট গান দিয়ে এই ক্যাপাসিটর 2টা তুলে নিচ্ছি। অলরেডি আমরা ক্যাপাসিটর 2টি তুলে ফেলেছি। এখন এই যে দেখেন এই 2 জায়গায় ছিল 2টা ক্যাপাসিটর 2টা নন পোলার ক্যাপাসিটর। পরবর্তীতে যখন আমরা খুলে টেস্ট করেছি আমরা প্রপারলি শর্ট পেয়েছি। এখন যদি আমরা এই সিএলআরে সেম ডায়োড মোডে রেখে যদি আমরা টেস্ট করি যে সিএলআরের যে শর্টটা চলে গিয়েছে কিনা, তাহলে এখন দেখেন ক্যাপাসিটর 2টা তোলার পরে 3 ডিজিট অর্থাৎ 453 এখানে শো করে। এর মানে হচ্ছে 3 ডিজিট হয়েছে, মানে আমার শর্ট ইজ গং। এখন আমরা সেম স্থানে যেখান থেকে ক্যাপাসিটর তুলেছি সেখানে নন পোলার অন্য মাদারবোর্ড থেকে সেম ভ্যালু এরকমের 2টা ক্যাপাসিটর লাগিয়ে দিব, যাতে করে পরবর্তীতে সেম লোডের কারণে অন্য কোনো বোর্ড ক্ষতিগ্রস্ত না হয় এবং সেই ক্যাপাসিটরই নিজে মরে গিয়ে অপরকে বাঁচায়, অর্থাৎ প্রোটেকশন হিসেবে ক্যাপাসিটর কাজ করে। এখন আমরা ডিসি মিটারে 20 ভোল্ট দিয়ে এখন টেস্ট করব যে আগের মতো শর্ট যেহেতু চলে গেছে আগের মতো হয় কি না এবং বোর্ডটা রানিং হয় কি না। এখন আমরা 20 ভোল্ট দিয়ে দিলাম এবং ডিসি মিটার লাগিয়ে নিলাম, পাশাপাশি কিবোর্ডও লাগিয়ে নিলাম যাতে ডিসপ্লেটা আসছে কিনা সেটা আমরা সহজেই চেক করতে পারবো। এই জন্য ডিসি মিটারটাও লাগিয়ে নিলাম। এখন আমরা পাওয়ার সুইচ ডায়োড মোডে রেখে পাওয়ার সুইচটা আমরা ট্রিগার দিচ্ছি। ট্রিগার দিলেই আশা করি আমার বোর্ডটা রেডি হয়ে যাবে এবং শর্টটা চলে গিয়ে আমার বোর্ডটা রেডি হয়ে যাবে। এই যে দেখেন ট্রিগার দেওয়ার সাথে সাথে বাতি জ্বলে উঠছে এবং ফ্যানও ঘুরছে। অতএব আমার বোর্ডটা রেডি। এখন আমরা অপেক্ষায় আছি যে আমার ডিসপ্লেটা আসে কি না। এখন আমরা কিবোর্ড দেখি কিবোর্ডে আমাদের ডিসপ্লেটা আসে কি না। হয়তো চলে আসবে, এই যে চলে আসছে ডিসপ্লে। দেখেন 19 ভোল্ট আমাদের শর্ট ছুটে গেছে এবং ডিসপ্লেও চলে আসছে। এখন আমরা সেটিং করলেই হবে। কয়েক মিনিটের মধ্যে দেখেন 1000 টাকা ইনকাম হয়ে গেল, আলহামদুলিল্লাহ।